কারণ আমরা শেষ জামানার ছাত্র, আমরা জানি যে এই জুলুম ইনশাআল্লাহ তাআলা এই বিশ্বের বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। একটু খেয়াল করে দেখেন, সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে, সিরিয়া, ইয়েমেন, প্যালেস্টাইন, আফগান তো চলে গেল, তারপরে আপনার ইরাক, লিবিয়া, জর্ডান, লেবানন, ঠিক আছে, ওই যে রোহিঙ্গা, তারপরে উইঘুর, মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে, এখানে মানবতা বিরোধী অপরাধ হয়নি? এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না? এটা ওদের জঙ্গিবাদ নয় কি? তারা প্রকৃত অর্থে সন্ত্রাসী এবং জঙ্গি কারা? মুসলিমরা না ওরা? যখন নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে বুক মেরে হত্যা করা হয়, মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয়, আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তখন এই মতামত থাকে না? তো এদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। এগুলো চলতে থাক, কিন্তু এই চলা ইনশাআল্লাহ তাআলা বেশি দিন সাস্টেইন করবে না ইনশাআল্লাহ। কারণ আমরা শেষ জামানার ছাত্র, আমরা জানি যে এই জুলুম ইনশাআল্লাহ তাআলা এই বিশ্বের বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। অচিরে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রজন্ম আনবেন, এমন নেতা আনবেন যাকে আল্লাহ পাক বলছেন তার নাম হবে মাহদি, এবং তার নাম মুহাম্মদ, তার টাইটেল মাহদি। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে একজন। তার সাথে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, এবং তিনি এই পুরো জুলুমের শেকড়টাকে এমনভাবে উপড়ে ফেলবেন যে 40 বছর তার ন্যায় এবং ইনসাফের শাসন না আসা পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। অতএব সামনে অপেক্ষা করছে এই বিজয়ের দিন। খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? ইনশাআল্লাহ তাআলা এই দিন